ফরিদপুরে বর্ষা মৌসুমে পদ্মার নদীর পানি বৃদ্ধিতে ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। জেলার সদরপুর উপজেলার 4টি ইউনিয়নে ভাঙনের কবলে পড়েছে। প্রতি বছর নদীর তীরে ফসলি জমি, বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন অসংখ্য পরিবার। নদী তীরবর্তী গ্রামগুলোর মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নদী শাসনের টেকসই ব্যবস্থা প্রয়োজন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর থেকে সুজাউজ্জামান জুয়েলের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা, নারকেল বাড়িয়া, আকটের চর নাসিরপুর ও চর মানাইর ইউনিয়নের কয়েকশো পরিবার পদ্মার ভাঙন ঝুঁকিতে রয়েছে। প্রতি বছরই পদ্মার ভাঙনে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমিসহ স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া ঝুঁকিতে রয়েছে দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দিন সর্দার কান্দি, আব্দুল হামিদ জঙ্গির কান্দি, আলেপ সর্দার কান্দি ও জব্বার শিকদার কান্দি সহ বেশ কিছু গ্রাম। আতঙ্কে থাকা প্রায় 110টি পরিবারের দাবি, ভাঙন ঠেকাতে টেকসই নদী শাসনের ব্যবস্থা করা হোক। এই বর্ষার শুরুতেও এই ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আসলে আমরা নদীটা দেখতে পেয়েছিলাম। এখন আসলে যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আসলে নদীর ভাঙনের কবলের হাত থেকে কিন্তু মানুষ মুক্তি পাচ্ছে। এটা খুব ভাঙনের চাপ। হ্যাঁ, আমরা কি অসহায় আছি। যদি আমাকে এই ঘাটটা যদি বাইরে বেঁধে দিত তাহলে আমরা একটু শান্তিতে দোকান করতে পারতাম। ফসলে বাদাম উঠাইছে আর কি, তিল, ধান এগুলো সবই ভেঙে যাবো, আস্তে আস্তে সবই ভাঙবো। বাদাম নিয়ে যেতেছে ভাঙ্গিয়া, তারপরে আপনি এই রাস্তাঘাট সব ভেঙে দিতেছে, গাছলা নিতে আছে। আমাদের দাবি এখন যদি সরকার আমাদের একটা বাদ দিত, আমাদের পাবলিকের জন্য উপকার হইতো। নদী ভাঙনে এখানকার মানুষের জীবনমান উন্নত হচ্ছে না। নদী শাসনের টেকসই ব্যবস্থা প্রয়োজন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ইউনিয়নগুলো হচ্ছে চরের মধ্যে এবং এই ইউনিয়নগুলোর পাশ দিয়ে যে পদ্মা নদী প্রবাহিত হয়ে গেছে, সেজন্য এই ইউনিয়নগুলো বর্ষাকালে প্রচুর ভাঙনের শিকার হয় এবং কেবলমাত্র এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হলেই এই এলাকার জনজীবন হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। পদ্মার পানি বাড়ার সাথে সাথেই ভাঙনের ঝুঁকি বাড়ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেটা আমাদের কাছে মনে হচ্ছে, আমরা যদি পুরাদুর্গে না করে ছোট ছোট করে কাজ করি, এটা আসলে টেকসই হবে না। সেজন্য আসলে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজে বাস্তবায়ন রয়েছে এবং আমরা সেইভাবে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়ন আমাদের চলমান আছে। যেই সব অংশে আসলে জনগণের চাহিদা এবং জনগণের জানমাল ক্ষুণ্ণ হওয়ার একটা শঙ্কা রয়েছে, সেই সব স্থানে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা জিও ব্যাগের মাধ্যমে একটা অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের একটা পরিকল্পনা আমাদের রয়েছে। ভাঙন রোধে আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।